নোয়াখালী ভাষায় কথা বলে তারা ব্র্যান্ড হয়ে বাংলাদেশের মানুষ যখন সৌদি আরব চিনা শুরু করেছে তখন নোয়াখালী মানুষ মঙ্গল গ্রহে যাওয়া পথ সুগম করেছে। বাংলাদেশের মানুষ যখন ঢাকা চিনত না তখন নোয়াখালী মানুষ আমেরিকা নিয়ে ভাবে। নোয়াখালী মানুষ যে কত উদার এ বিষয়ে আপনারা বিগত 50 বছরের যে পরীক্ষা এটা আপনারা দেখেছেন। বিগত দিনে নোয়াখালী মানুষ বাংলাদেশের কোন জায়গায় উৎপাদনের জন্য পদচিহ্ন রাখে নাই। বাংলাদেশের মানুষ যখন ঢাকা চিনত না তখন নোয়াখালী মানুষ আমেরিকা নিয়ে ভাবে। বাংলাদেশের মানুষ যখন ঢাকা চিনে না যখন নোয়াখালী মানুষ জাপান নিয়ে ভাবে। বাংলাদেশের মানুষ যখন সৌদি আরব চিনে। নোয়াখালী মানুষ যে কত উদার এ বিষয়ে আপনারা বিগত 50 বছরের যে পরীক্ষা এটা আপনারা দেখেছেন। বিগত দিনে নোয়াখালী মানুষ বাংলাদেশের কোন জায়গায় উৎপাদনের জন্য পদচিহ্ন রাখে নাই। বাংলাদেশের মানুষ যখন ঢাকা চিনত না তখন নোয়াখালী মানুষ আমেরিকা নিয়ে ভাবে। বাংলাদেশের মানুষ যখন ঢাকা চিনে না যখন নোয়াখালী মানুষ জাপান নিয়ে ভাবে। বাংলাদেশের মানুষ যখন সৌদি আরব চিনা শুরু করেছে তখন নোয়াখালী মানুষ মঙ্গল গ্রহে যাওয়া পথ সুগম করেছে। কিভাবে? কারণ যদি কোনো লোক মঙ্গল গ্রহে বসবাসের জন্য সাহস করে আগে যায়, বীর নোয়াখালী আগে যাবে। সেজন্য নোয়াখালী মানুষ প্রতিটি জায়গায় এগিয়ে। আর আপনি জেনে খুশি হবেন, নোয়াখালীর ভাষায় কথা বলে কারা? নোয়াখালীর ভাষায় কথা বলে নিরসরের লোকেরা, যারা চিটাঙ্গের পাশে, কিন্তু কথা বলে নোয়াখালী। আপনারা জানেন বরিশাল বিভাগের মধ্যে আছে আপনার ভোলা, তারা নোয়াখালীর ভাষায় কথা বলে। ভোলার পূর্ব নাম শাহবাজপুর। এই অঞ্চলটা নোয়াখালীর ভৌগোলিক সীমানার মধ্যে, মানচিত্রের মধ্যে ছিল। আপনারা এখন যদি গুগলকে প্রশ্ন করেন মানে নোয়াখালীর প্রাক্তন সীমানাটাকে আমাকে দেখাও, সে শো করবে শাহবাজপুর মানে নোয়াখালী। আর সেজন্য আপনারা জানেন যে এই যে আমাদের যে পার্শ্ববর্তী আমাদের ভাইরা, কুমিল্লার ভাইরা কথা বলে, আমাদের নাঙ্গলকোট, লাকসাম এবং আমাদের ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর, মনোহরগঞ্জ এই অঞ্চলের মানুষ র্যান্ডম নোয়াখালীর ভাষায় কথা বলে। কেন বলে? নোয়াখালী ভাষায় কথা বলে তারা ব্র্যান্ড হয়েছে। আমাদের হারুন ক্যাসিঞ্জার নোয়াখালীর ভাষা দিয়ে আজকে বাংলাদেশে একজন আঞ্চলিক শিল্পী এভাবে সারা বাংলাদেশে পরিচিত, যে তার নোয়াখালী ভাষা দিয়ে সে এগিয়ে গিয়েছেন। সেজন্য আমরা মনে করছি আমরা নোয়াখালী মানুষ নোয়াখালীকে যতটা চিনেছি, ওই আমাদের যাদের কথা বলেছেন তারা তার থেকে বেশি চিনেছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, 10টা বিভাগ হোক, কিন্তু বীর নোয়াখালী বিভাগ হবে। কেন হবে? সরকার বিভাগ করতে গিয়ে শুধু বিভাগীয় কমিশনার নিয়োগ দিবে আর বাকি কাজ নোয়াখালীরা করবে। এটাই নোয়াখালীবাসীর অতীতের নোয়াখালীর দেশ পুনর্গঠনের যেই সাহসী ভূমিকা, বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের যে ভূমিকা। আজকে দেখেন আবুল কোম্পানি নোয়াখালী নয়, সারা বাংলাদেশে একটা ব্র্যান্ড। চট্টগ্রামে যায় চট্টগ্রামের মানুষ বলবে ব্যবসা যদি শিখতে হয় আবুল্লাহ কোম্পানি কোন শিখেন। আবুল কোম্পানি বাংলাদেশে, আবুল খায়ের বাংলাদেশে একটা ব্র্যান্ড। আসেন বাংলাদেশের সুস্থ ম্যানেজমেন্টে বাংলাদেশের প্রাটেক্স একটা ব্র্যান্ড, বাংলাদেশের গ্লোব একটা ব্র্যান্ড, এইভাবে বাংলাদেশের হামদর্দ একটা ব্র্যান্ড। এই হামদর্দ যখন পশ্চিমারা রেখে চলে গেল, তখন একজন মাদ্রাসার ছাত্র ইউসুফ হারুন সাহেব ভুঁইয়া, উনি এইটাকে সাইকেল চালিয়ে এই হামদর্দের সালসা, এটাকে বাংলাদেশে নয় সেটা পৃথিবীতে ব্র্যান্ড করেছে। এই নোয়াখালীর মানুষের মেসি, নোয়াখালীর মেসিদের দ্বারাই সম্ভব। কারণ নোয়াখালীর ম্যান অফ নোয়াখালী আছে মেসি। এই মেসিরা, আপনি বলেন যে পার্শ্ববর্তী কুমিল্লা, এর থেকে যদি বড় জাদুঘর কিছুকে আনিয়ে দেন আমাদের সাথে, নোয়াখালীর মানুষ ম্যাচিং নিতে পারবে। তবে নোয়াখালী মানুষ ভদ্রের সাথে ভদ্র, অভদ্রের থেকে দূরে। এই জন্য আমরা চাই আমাদের নোয়াখালী স্বতন্ত্র একটা বিভাগ হোক। আর এই নোয়াখালী বিভাগের পথে আমাদের কোনো অন্তরায় আছে বলে আমি মনে করছি না।